আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসামি যদি আদালতে হাজির না থাকে, অর্থাৎ আসামি যদি পলাতক থাকে, তাহলে পলাতক থেকেও কোনো আসামি তার পক্ষে কিভাবে মামলা পরিচালনা করতে পারেন সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে ঘটনাক্রমে আসামি হন। যেমন আমরা দেখি যে কোনো সরকারি চাকরিজীবী তিনি ছুটিতে বাড়িতে আসছেন, কোনো একটা ঘটনার শিকার হয়েছেন এবং কোনো একটা মামলার আসামি হয়ে গেছেন। অথবা সবচেয়ে বেশি যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, প্রবাসে থাকেন, অনেক প্রবাসী ভাইয়েরা ছুটিতে বাড়িতে আসেন, সে কোনো কিছুর সাথেই জড়িত না, অথচ একটা ঘটনা ঘটেছে এবং তাকে শত্রুতামূলকভাবে দলাদলির কারণে আসামি করা হয়। এখন ওই ব্যক্তি যিনি বিদেশে থাকেন তিনি তো আসলে দেশে থাকবেন না, তিনি বিদেশে চলে যাবেন। তো বিদেশে চলে যাওয়ার পরে তার পক্ষে তো কোনো আইনজীবী থাকবে না, তার পক্ষে কোনো কথা বলার কেউ থাকবে না। তাহলে তিনি কিভাবে মামলা পরিচালনা করবেন, সেটাই হচ্ছে মূল বিষয়। আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। এই ক্ষেত্রে প্রধান যেই শর্তটা থাকতে হবে সেটা হচ্ছে এই সকল মামলায় একজন আসামি হলে চলবে না, একাধিক আসামি হতে হবে। অর্থাৎ আপনি যেই মামলার আসামি হয়েছেন এবং আপনি পলাতক আছেন, সেই মামলায় আপনি ছাড়াও আরও আসামি থাকতে হবে এবং তাদের সকলেই পলাতক হলেও হবে না, তাদের কেউ না কেউ আদালতে থাকতে হবে, অর্থাৎ কারো না কারো উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আমরা একটা উদাহরণ যদি দেই, মনে করেন একটা মামলায় আপনারা 5 জন আসামি আছেন, 3 জন বিদেশে থাকেন, 2 জন আসামি দেশে থাকে এবং তারা নিয়মিত আদালতে হাজির হয়, তাদের নিয়োজিত আইনজীবী আছে। যদি এই রকম হয় তাহলে যেই 3 জন বিদেশে আছেন তারা মামলা পরিচালনা করার সুযোগ পাবেন, সেই বিষয়টা আমরা জানাবো। আর যদি এরকম হয় যে 5 জন আসামি 5 জনই পলাতক আছেন, তাহলে সুযোগটা পাবেন না। এই সুযোগটাও অনেক সময় পাওয়া যায়, যদি আদালত মনে করেন তাহলে অনেক সময় এই সুযোগ দিয়ে থাকে। এখন আমরা দেখি যে কিভাবে আসামি পলাতক হতে পারে। একটা হচ্ছে যে মামলা হয়েছে এবং শুরু থেকেই তিনি কখনো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন নাই বা আদালতে হাজির হন নাই, শুরু থেকেই তিনি পলাতক আছেন। আর একটা হচ্ছে তিনি আদালতে আসছিলেন, জামিন নিয়েছেন, জামিন নেওয়ার পরে পলাতক হয়েছেন। এবং এই যে ব্যাপারটা, আপনি যখনই পলাতক হন এরকম যদি হয়, তাহলে আপনি আপনার পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন, সেটা হচ্ছে যদি আপনার ওই মামলার অন্য কোনো আসামি আদালতে থাকে। মামলাটা যখন ট্রায়াল স্টেজে যাবে, সাক্ষী শুরু হবে, তখনই হচ্ছে আপনার আইনজীবীর প্রয়োজন হবে। আপনার পক্ষে যদি সাক্ষীকে জেরা করা না হয় বা আপনার পক্ষে যদি কোনো সাক্ষীকে জেরা করা না যায়, তাহলে কিন্তু আপনাকে আদালত চাইলেও অনেক সময় মুক্তি দিতে পারবে না, কারণ আপনার পক্ষে কোনো ডিফেন্স নেওয়া হয়নি। এই আপনার ডিফেন্স না নেওয়ার কারণেই প্রসিকিউশন পক্ষে নড়বড়ে মামলা হলেও বা প্রসিকিউশন বলে যাবে যে আমরা আনডাউটেডলি প্রমাণ করেছে, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আদালত শাস্তি দিয়ে দেয়। সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই আইনজীবী থাকবে, অর্থাৎ আদালতে যে আসামি আছে তাদের পক্ষে যে আইনজীবী থাকবে, তাদের মাধ্যমে আদালতের অনুমতি নিয়ে রাষ্ট্রপক্ষে ডিফেন্স করতে হবে পলাতক আসামিদের জন্য। অর্থাৎ যেটা আমরা আমাদের আদালতের ভাষায় বলি স্টেট ডিফেন্স। অর্থাৎ যিনি পলাতক আছেন তিনি চাইলে যারা আদালতে আছে তাদের ওই আসামির আইনজীবীদের মাধ্যমে অথবা আদালতের অনুমতি নিয়ে অন্য আইনজীবীর মাধ্যমে স্টেট ডিফেন্সের মাধ্যমে তিনি তার মামলা পরিচালনা করতে পারেন এবং এইভাবে মামলা পরিচালনা করে অবশেষে মামলা থেকে তিনি খালাসও পেতে পারেন। আশা করি সহজেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন।